আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে কথা বলবো বাঁধাকপি আর ফুলকপি নিয়ে। তো চারা রোপণের বয়স আজকে 2 দিন। তো অনলাইন থেকে আপনারা যারা চারা নিয়ে বা চারা কিনে কৃষি কাজ করতে চান আপনারা ভুলে যান। না হলে আমার মতো এরকম ধরা খেয়ে যাবেন। দেখেন অনলাইন থেকে চারা আনছি, একটা চারাও টেকে নেই, সব চারা মারা গেছে। যারা ভাবতেছেন অনলাইন থেকে চারা নিয়ে চারা রোপণ করবেন অথবা কৃষিতে টিকে রাখবেন, তাহলে আপনারা কৃষিকাজ ছেড়ে দিতে হবে। এখানে আমার প্রায় 90% গাছই মারা গেছে। যদি একটা লাইন দেখে আপনাদেরকে, এখানে প্রত্যেকটা গাছ মারা গেছে যে দেখেন। তো এগুলো মারা যাওয়ার কারণও বলবো। তো এগুলো হচ্ছে বাঁধাকপি। আর বাইরের সাইড এগুলো হচ্ছে ফুলকপি, এগুলো হচ্ছে বাঁধাকপি। এগুলো মারা যাওয়ার কারণ হচ্ছে একটাই, এই চারাগুলো আমাকে দিছে প্রায় 1 বিঘতের উপর লম্বা। আমি যদি একটা আপনাদেরকে দেখাই, আমি যদি আরও দেখাই, মনে হয় আমার এখানে এই 400 পিস মতো বাঁধাকপি নেওয়া হয়েছিল। তার মধ্যে আমার মনে হয় এই 10টাও টিকবে না, এরকম অবস্থা। দেখেন চারাগুলো। তো চারাগুলো আনার পর দেখতেছি সবগুলো আর গোড়ার সাইডে পুষে গেছে এরকম। দেখেন এখানে গুল্লি, আমাদের দেশে গুল্লি বলে, কম গুল্লি লেগে গেছে প্রত্যেকটা চারায়। আমি তারপর রোপণ করে দিয়েছি দেখার জন্য। তো সবগুলা চারায় মারা গেছে, মানে ছত্রাকনাশক ব্যবহার কারণে মনে হয়। তো আপনারা যারা চাষ করতে চাচ্ছেন বা কৃষিতে টিকে থাকতে চাচ্ছেন, আপনারা চারা নিজেরাই তৈরি করার চেষ্টা করবেন, না হলে আমার মতো ধরা খেয়ে যাবেন। কেন আমার 90% গাছই মারা গেছে। আবার চারা করতে আমি এটা অনলাইন থেকে আনার একটাই কারণ, আমি নিজের চারা নিজে তৈরি করি। অনেক বেশিরভাগ সময় শুধুমাত্র চারা আনছি, একটু সময় দেরি হয়েছে, আমি নিজে চারালে দেরি হয়ে যাবে সে কারণে গিয়ে চারা কিনে আনা। তো দেখেন প্রত্যেকটা চারা মারা গেছে, আর যেগুলো ছোটো দেওয়া হয়েছে সেগুলো সবগুলা টিকবে। এগুলো হচ্ছে ফুলকপি, দেখেন এগুলো হচ্ছে ফুলকপি। এগুলা সব চারাই মনে করেন এখান থেকে এই 50-60টা চারা মারা যাবে। তো যেগুলো ঠিক ছোটো সাইজের দেওয়া হয়েছে, আর যেগুলো বড় এগুলো দেখেন কতটুকু লম্বা। চারাগুলো মালচিং পেপারে টিকে না, এমনি চারাগুলো এমনি নর্মাল লুকালে কিছুটা টিকলেও মালচিং পেপারে টিকবে না। তো আপনারা যারা অনলাইন থেকে চারা নিয়ে কৃষিতে টিকে থাকতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা। আপনারা না বা আর এগুলো নিয়ে আসার সময় অনেক সমস্যা, এগুলো নিয়ে আসলে কোকোপিটগুলো থাকে না, এবং কোকোপিটের নিচের শিকড়ের মাটিগুলো সবগুলো ঝরে যায়। তো আপনারা যারা স্মার্ট কৃষির সাথে যুক্ত, তো আপনারা নিজেদের চারা নিজেরাই করার চেষ্টা করবেন। দেখতে পাচ্ছেন এই জমিটা রোপণ করা হয়েছে কালকে, আজকে এসে দেখতেছি সব চারা মারা গেছে। আমি জানি এগুলো টিকবে না, তারপরেও দেখা যাক আল্লাহ ভরসা। তো যারা নতুন কৃষিতে আসছেন তাদের জন্য এই ছোট্ট একটা আপডেট, অনলাইন থেকে চারা নিয়ে আসলে অনেক রকম সমস্যা হয়। যেমন চারা ভেজাল দিয়ে দিবে, অথবা চারা টিক দিলেও ওদের মতো করে ছোট বড় দিয়ে দিবে। এখানে যে বাঁধাকপিগুলো দেওয়া হয়েছিল এগুলো রোপণের সময় চলে গেছিলো আরও মনে করেন 10 থেকে 15 দিন হয়ে যাচ্ছে। তো এই কারণে গাছগুলো আর অনেক লম্বা হয়ে গেছে, আর গোড়ায় ছত্রাক আক্রমণ করার কারণে গাছ মারা গেছে। আর গাছগুলো এরকম কাট হয়ে পড়ে যাওয়ার কারণে মালচিং পেপারে লেগে সবগুলো জলসে গেছে এবং মারা গেছে। আজকের ভিডিও আপনারা যারা অনলাইন থেকে চারা নিয়ে আসতে যাচ্ছেন, তো দেখে শুনে বুঝে শুনে আনার চেষ্টা করবেন, না হলে আমার মতো এরকম ধরা খেয়ে যাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।